আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন আজ ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পাঠ্যের গভীরে প্রবেশ করা যাক। আজ সহি বুখারীর ৯৯ নম্বর হাদিসটি একেবারে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা হবে। এই লেখাটি শতাব্দী ধরে বিশ্বজুড়ে পড়া হচ্ছে। আজ দেখা যাক এর ভেতরের আসল বার্তাটি ঠিক কি, একদম সহজভাবে তা বোঝার চেষ্টা করব আমরা। কিয়ামতের দিন সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবেন কে? বিষয়টা একবার ভাবলে অবাক হতে হয়। একেবারে সরাসরি এই প্রশ্নটাই করা হয়েছে মূল টেক্সটে। এটি এমন একটা জিজ্ঞাসা যা মানুষের চূড়ান্ত পরিণতির কথা বলে। আজকের এই পুরো বিশ্লেষণটি মূলত এই একটি গভীর আর কৌতূহলোদ্দীপক প্রশ্নের উত্তরে চারপাশেই ঘুরবে। যে কোনো বিশ্লেষণের আগে ভিত্তিটা পরিষ্কার থাকা দরকার। আমাদের আজকের আলোচনার প্রতিটা শব্দ নেওয়া হয়েছে তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহি বুখারীর মূল পাঠ থেকে। এখানে কোনো ব্যক্তিগত মতামত বা অনুমানের জায়গা নেই, বরং সরাসরি মূল বইয়ের পাতায় কী লেখা আছে সেটাই দেখা হবে। একটু বৃহত্তর প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক। এই অংশটি রয়েছে ৩ নম্বর অধ্যায়, অর্থাৎ আল এলম বা ধর্মীয় জ্ঞান অধ্যায়ে। আর পরিচ্ছেদটা হল ৩৩, যার শিরোনাম বেশ চমৎকার, হাদিসের প্রতি লালসা বা শেখার তীব্র আকাঙ্ক্ষা। এর বর্ণনাকারী হলেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা, আর হাদিসটির মান হল সহি বা সম্পূর্ণ বিশুদ্ধ। এই তথ্যগুলো পুরো বিষয়টা বুঝতে দারুণ সাহায্য করবে। এবার একেবারে সরাসরি ঐতিহাসিক সেই কথোপকথনে চলে যাওয়া যাক। সেই দৃশ্যটা একবার কল্পনা করা যেতে পারে। বর্ণনাকারী আবু হুরায়রাই কিন্তু এই গুরুত্বপূর্ণ আলাপের সূচনা করছেন। এখানে শুধু একটা প্রশ্ন করা হচ্ছে এমন নয়, বরং চমৎকার একটা পারস্পরিক সম্পর্কের ছবিও ফুটে উঠছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সঠিক প্রশ্ন করাটা যে কতটা জরুরি সেটা এখান থেকেই বোঝা যায়। তার প্রশ্নটা ছিল ঠিক এমন, হে আল্লাহ রসুল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? কথাগুলোর ওজন আর গভীরতা একবার খেয়াল করার মতো। এটা কোনো সাধারণ রোজকার কৌতূহল নয়। যিনি চূড়ান্ত সাফল্য সম্পর্কে জানতে একেবারে ব্যাকুল, এমন একজনের জিজ্ঞাসা এটি। শব্দগুলো যেন গভীর শ্রদ্ধা আর জানার প্রবল আগ্রহের একটা নিখুঁত মিশ্রণ। আর এই প্রশ্নের বিপরীতে যে তাৎক্ষণিক উত্তরটি এসেছিল সেটা সত্যিই বেশ চমকপ্রদ। বলা হয়েছে, আমি মনে করেছিলাম এই বিষয়ে তোমার পূর্বে আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না। একটা বড় তাত্ত্বিক উত্তর দেওয়ার আগেই এখানে প্রশ্নকর্তার ব্যক্তিগত চরিত্রটাকে মূল্যায়ন করা হয়েছে। যিনি প্রশ্ন করছেন তার মানসিকতা সম্পর্কে কতটা পরিষ্কার ধারণা থাকলে এমন চমৎকার একটা উত্তর দেওয়া সম্ভব, সেটা সত্যি অবাক করার মতো। আগের কথাটির কারণ হিসেবে একটু পরেই বলা হয়েছে, কেননা আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ লোভ বা আগ্রহ রয়েছে। এখানে কিন্তু স্পষ্টভাবেই স্বীকার করে নেওয়া হচ্ছে যে জ্ঞান অর্জনের প্রতি আবু হুরায়রার একেবারে তীব্র একটা আকাঙ্ক্ষা ছিল। এর থেকে বোঝা যায়, সত্য জানার জন্য যদি গভীর আগ্রহ থাকে তবে তা কখনোই একজন প্রকৃত শিক্ষকের দৃষ্টি এড়ায় না। এতক্ষণের এই চমৎকার আলাপচারিতা থেকে এবার মূল দর্শনের দিকে এগিয়ে যাওয়ার পালা। এতক্ষণ যে আগ্রহ আর কৌতূহল তৈরি হয়েছিল তার আসল সমাধান এখন আসতে যাচ্ছে। এই অংশটিই হল পুরো পাঠ্যের একেবারে কেন্দ্রবিন্দু, যেখানে চূড়ান্ত সাফল্যের সেই কাঙ্ক্ষিত শর্তগুলো একেবারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এখানে একটা দারুণ পার্থক্য তুলে ধরা হয়েছে। একদিকে কেবল মুখে বলা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই, আর অন্যদিকে সেই একই কথা একনিষ্ঠ চিত্তে বা অন্তরের একেবারে গভীর থেকে বলা। শুধু শব্দোচ্চারণ করাই কিন্তু এখানে যথেষ্ট নয়, এর পেছনে হৃদয়ের সম্পূর্ণ সমর্থন থাকাটাই হলো আসল শর্ত। বাহ্যিক প্রকাশ আর ভেতরের বিশুদ্ধতার এই পার্থক্য পুরো ধারণাকে যেন একেবারে আয়নার মতো পরিষ্কার করে দেয়। আর পুরো আলোচনার চূড়ান্ত উপসংহার বা ক্লাইম্যাক্স হল ঠিক এই বাক্যটি, কিয়ামতের দিন আমার শাফাআত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে এই কথা বলে। এই নির্দিষ্ট বাক্যটির মাধ্যমেই সাফল্যের সেই মূল শর্তটি প্রকাশ পেয়েছে। এখানে কোনো অস্পষ্টতা রাখা হয়নি। সাফল্যটা পুরোপুরি নির্ভর করছে অন্তরের সেই পরম একনিষ্ঠতার ওপরেই। তাহলে এই পুরো বিশ্লেষণ থেকে চূড়ান্ত শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, সাফল্য কেবল বাইরে থেকে দেখানো কোনো কাজের ওপর নির্ভর করে না। দ্বিতীয়ত, সফলতার মূল শর্তটাই হল সম্পূর্ণ অভ্যন্তরীণ বিশুদ্ধতা।
আর সবশেষে এই একনিষ্ঠতা বা আন্তরিকতা অবশ্যই আসতে হবে একেবারে অন্তরের গভীর থেকে। এই বিষয়গুলো বারবার মনে করিয়ে দেয় যে ঐতিহাসিক এই পাঠ্যটিতে বাহ্যিক প্রদর্শনের চেয়ে ভেতরের প্রকৃত বিশ্বাসকে কতটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরিশেষে একটা অত্যন্ত গভীর আর চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন থেকেই যায়, যদি চূড়ান্ত সাফল্য সম্পূর্ণভাবেই ভেতরের একনিষ্ঠতার উপর নির্ভর করে, তবে অন্তরের গভীরে আসলে কি লুকিয়ে আছে তা কিভাবে মাপা সম্ভব? এটা এমন একটা জিজ্ঞাসা যা চিন্তার জগৎকে প্রসারিত করে এবং আত্মবিশ্লেষণের একটা দারুণ সুযোগ তৈরি করে দেয়। আজকের এই চমৎকার আলোচনায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।